ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা। বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল। এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে না, ওর সঙ্গে আরো কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকে খোঁজা হচ্ছে আর কি। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে। এলাকার নাবালকদের নিয়ে তৈরি করা হয়েছিল চোর গ্যাং। সেই গ্যাং শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের নানা এলাকা ঘুরে ঘুরে প্রথমে রেকি ও পরে ফাঁকা বাড়িতে চুরি করা হচ্ছিল। সম্প্রতি একটি চুরির ঘটনায় সেই গ্যাংয়ের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানা। ধৃতের নাম বিকি বাল্মীকি, টিকিয়াপাড়ার বাসিন্দা। দীর্ঘ সময় পুলিশের নজর এড়িয়ে থাকলেও অবশেষে বিকিকে গ্রেফতার করলো পুলিশ। টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ বাসফোরের দায়ের করা চুরির অভিযোগে শ্রীঘরে ঠাঁই হলো বিকির। কিছুদিন আগে টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ বাসফোর কোচবিহারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরেন 15 তারিখ। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা আলমারি ভাঙা, সোনা এবং রূপোর অলংকার সহ নগদ টাকা ও নথি উধাও হয়ে যায়। 16 নভেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুরজ। 24 ঘন্টার মধ্যে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় বিকি বাল্মীকিকে। তাকে গ্রেফতার করার পর উদ্ধার করা হয় চুরি যাওয়া অলংকার সহ বেশ কিছু নথিও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং জানান, নিজের বাড়িতে মাটি খুঁড়ে চুরির সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল। এদিকে ধৃতের গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ। আমরা 16 তারিখে এই মাসে 16/11/2024 একটা কমপ্লেন্ট পাই ফ্রম সুরজ বাসফোর, যার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতে, কি ও 8 তারিখে ছট পুজো করে কুচবিহারে কোনো আত্মীয় বাড়িতে চলে যায়। এরপরে ও যখন 15 তারিখে ফেরে তখন ও দেখছে কি ওর ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা, আর অনেক কিছু অর্নামেন্টস, গোল্ডেন, সিলভার, আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস, সে সবগুলো কিন্তু মিসিং আছে। এরপরও থানাতে 16 তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি। উইথিন 1 ডে আমরা কিন্তু এই একজন বিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি। আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে। এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে রাখা আছে, প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড, আধার কার্ডগুলো আছে। 16 তারিখে অভিযোগটা দায়ের হয়েছিল। আচ্ছা। আর ও কিন্তু ফিরেছে 15 তারিখে। তখন ও কিন্তু টের পেয়েছে কি এগুলো কিন্তু চুরি হয়েছে, কারণ ও 8 তারিখে ছট পুজো করার পর চলে যায়। ইনভেস্টিগেশন করে মধ্যেই কিন্তু আমরা একে ধরে ফেলি, আর এর লিডিং স্টেটমেন্টের বেস্ট করে এই যত অর্নামেন্টস প্লাস যে ডকুমেন্টস গুলো বলা হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল, সেখান থেকে ওই মাটিতে খুঁড়ে আমরা ওটাকে উদ্ধার করেছি। আমাদের যেটা উদ্ধার হয়েছে সেটা যার মধ্যে আধার কার্ড আছে, পোলিও কার্ড আছে, এরপর 1 পেয়ার অফ সিলভার মেড পায়াল, 1 পেয়ার সিলভার মেড আনাদার পাইল, যেটা একটা ওয়েটটা আলাদা, একটা 52 গ্রাম, একটা 33 গ্রাম। এরপর সিলভারের বালা আছে, বাজু আছে, গোল্ড ইয়ারিং আছে, নোজপিন আছে, একটা ফরএভার ইয়াং করে ব্যাগ যেটা সামনে আপনাদের সামনে আছে সেটাও কিন্তু পাওয়া হয়েছে। এইসবগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া হয়েছে। না, ওর সঙ্গে আরো কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকে খোঁজা হচ্ছে আর কি। সেটা 13 বছর 14 বছরের বয়স। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে, যে নর্থ বেঙ্গলে জেলা ধরে আর কি বিভিন্ন থানা এলাকাতে কিন্তু চুরি করেছে। তাহলেও সেটাও আমরা খতিয়ে দেখছি যার কথা কি কি করেছে। আসামির ডেট অফ অ্যারেস্ট কবে ছিল? 16 না 17? ডেট অফ অ্যারেস্ট 17 তারিখ। 17 চাকরির জীবন।
আজকে আরো উপরে ওইগুলো কোথায় গেল? কি স্যার? উপরে আরো ওগুলো ছিল। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.